আমার ভাবি দুধ পিঠা বানিয়েছিল শীতের সময় খাওয়ার জন্য। দুধ পিঠাটা অনেক মজা এবং অনেক নরম হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিকে আমার ভাবি বেগুন ভর্তা করেছিল চিতাই দিয়ে খাওয়ার জন্য। পরে এখানে বেগুন ভর্তা করা শেষ হয়ে গেলে এরপর ধনেপাতা, কাঁচামরিচ, রসুন কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিল। কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে একটু পরিমাণ মতো তেল আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে পরে এখানে আটাটা ভালোভাবে মেখতে নিল। আটাটা মেখতে না শেষ করে এদিকে ধনেপাতাটা হয়ে গেলে একটা বাটনের মধ্যে ধনেপাতাগুলো এখন তুলে নিবে। ধনেপাতাগুলো এখানে ভর্তা করা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখন ধনেপাতাগুলো ভালোভাবে মাখে নিবে। পরে ধনেপাতা মাখানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ধনেপাতাগুলো তুলে নেবে। পরে এদিকে ধনেপাতা আর বেগুন ভর্তা করেছিল চিতাই দিয়ে খাওয়ার জন্য। পরে এদিকে আটাগুলো ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। আটা ভালোভাবে গুলানো হয়ে গেলে চিতই পিঠাই ভালো হয়। আটা ভালোভাবে গুলানো না হলে চিতই পিঠা ভালো হয় না। পরে দিকে চিতই পিঠা কড়াইতে দিয়ে দিল। পরে দিকে চিতই পিঠা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিল। পরে চিতই পিঠা বেগুন ভর্তা দিয়ে আর ধনেপাতা ভর্তা দিয়ে খাইলাম, অনেক মজা হয়েছিল। পরে এখানে গুড়ের জন্য রস করতেছিল, যেহেতু গুড়েরও ডুবা পিঠা করবে। পরে গুড়টা জাল দিয়ে নিয়ে পরে এখানে চিতই পিঠা হয়ে গেলে গুঁড়েতে করে চিতই পিঠাগুলো এখন ভিজে দিল। পরে একটু ঢাকনা দিয়ে আবার চিতই পিঠাগুলো অনেকগুলো জড়ো করে চিতই পিঠাগুলো কড়াইতে দিয়ে ভিজে দিল। পরে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিল। পরিমাণ মতো দুধ দিয়ে এখন ঢাকনা দিবে, যেহেতু সারা রাত এই চিতই পিঠাটা থাকবে। পরের দিন সকালে আমার আম্মু চিতই পিঠাগুলো তুলে নিল। পরে একটা প্লেটের মধ্যে আমি চিতই পিঠাগুলো নিয়ে খাওয়া শুরু করলাম। চিতই পিঠাটা অনেক মজা হয়েছিল এবং অনেক নরম হয়েছিল খাইতে। পরে সবাই কমেন্টে বলে যাবেন কার কার এরকম চিতই পিঠা খেতে পছন্দ করেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।